শুধু মানুষ নয়, অবলা প্রাণীও যার কাছে নিরাপদ তিনিই প্রকৃত মানব। তবে কখনো কখনো মানুষ সেই মনুষ্যত্বের পরিচয় দিতে ভুলে যায়। পাবনায় ৮টি কুকুরছানাকে পানিতে ফেলে হত্যার মতো অমানবিক কাজ করলেন এক নারী। উপজেলা আঙিনাই থেকে ডাকাডাকি করত কুকুরছানাগুলো। এতে বিরক্ত হয়ে ৩০ নভেম্বর পাবনার ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তার স্ত্রী নিশি রহমান ছানাগুলোকে জীবিত অবস্থায় বস্তাবন্দি করে পাশের একটি পুকুরে ফেলেন। পরের দিন মা কুকুরের ডাকাডাকিতে স্থানীয়রা ছানাগুলোকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে ছানাগুলোকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় পানি থেকে। ঘটনাটি ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এ নিয়ে সংবাদ প্রচার হয় বেশ কয়েকটি গণমাধ্যমে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় ওঠে। মঙ্গলবার রাতে ঈশ্বরদীর ভাড়া বাসা থেকে অভিযুক্ত নিশি রহমানকে গ্রেফতার করে পুলিশ। এর আগে এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি মামলা করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন। কুকুর ছানাগুলোকে খুঁজে না পেয়ে মা কুকুর ছোটাছুটি কান্নাকাটি করতে থাকে। তখন উপজেলা প্রাঙ্গণে যারা অন্যান্য কর্মকর্তা কর্মচারী আছেন তারা বাচ্চাগুলোর সন্ধান করে। অনুসন্ধানের এক পর্যায়ে যখন নিশি বেগমকে এবং তার স্বামীকে জিজ্ঞাসা করা হয় কুকুর ছানাগুলো কোথায় আছে, তারা জানেন না বলে জানান। কিন্তু তাদের একমাত্র পুত্র তিনি বলে যে আমার মা কুকুরছানাগুলোকে বস্তায় ভরে পুকুরে ফেলে দিয়েছে। বুধবার নিশিকে আদালতে তোলা হলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। রোববার ফের শুনানির দিন ধার্য করেছেন আদালত। সময় সংবাদ, পাবনা। সদ্য ৮টা বাচ্চা হারানো মা কুকুরটি ফিরে পেল নতুন ২ সন্তান। বাচ্চাগুলো আর নেই, কিন্তু মায়ের বুক ভরা দুধের চাপ আর বাচ্চা হারানোর বেদনা তাকে মিনিটে মিনিটে কষ্ট দিচ্ছিল। ব্যথার যন্ত্রণায় অসহায় হয়ে ঘুরছিল মা কুকুরটি। আমরা সিদ্ধান্ত নিলাম মা কুকুরটির এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে কিছু করতে হবে। তাই আমার পোষা কুকুরের ২টি বাচ্চা এনে তার কাছে পৌঁছে দিলাম। হয়তো মায়ের বুকের ক্ষুধা মেটাতে, হয়তো তার মাতৃত্বের খোঁজ মেটাতে। এটা আমারই পোষা কুকুর লালির। তো ওর মধ্যে থেকে 2টা বাচ্চা আমি নিলাম। 8টা বাচ্চাকে পুকুরে হত্যা করা হয়েছে ঈশ্বরদী উপজেলা প্রাঙ্গণে। ওই মা কুকুরটার জন্য অনেক কান্না করছে বাচ্চাদের জন্য। ওর স্তনে অনেক দুধ জমা হয়ে আছে। ও মানে সেটা রিলিজ করতে না পারে অনেক কষ্ট পাচ্ছে, কাতরাচ্ছে। আমরা টমের থেকে যে দুধ দোয়ায় নিয়ে আসলাম ওইটা এখন ওর গায়ে লাগাই দিচ্ছি। এতে কি হবে, ওর স্মেলটা যখন পাবে ও ভাববে যে এটা ওরই বাচ্চা। ওইটা করো। প্রথমে একটু দ্বিধা, একটু ভয়, কিন্তু মাতৃত্ব তো সব সীমানা ছাড়িয়ে যায়। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে মা কুকুরটি নিজের বুকে জড়িয়ে নিল নতুন 2 প্রাণকে। তার ব্যথা কমলো আর মায়ের বুক ভরে উঠলো শান্তি আর স্নেহে। নিষ্ঠুরতার মাঝেও মানবিকতা আছে, আছে আশার আলো, আর আছে এক মায়ের অসীম ভালোবাসা। আমরা ইতিমধ্যে দেখেছি একটি মায়ের 8টি বাচ্চাকে পানিতে ডুবে মারা হয়। তো এটাই সেই মা, এবং তার জন্য 2টা বাচ্চা রেস্কিউ করেছে। এই 2টা বাচ্চা কিন্তু অমিত ভাইয়েরই পোষা লালির বাচ্চা। আসসালামু আলাইকুম। আমরা আরেকটি হৃদয় বিদারক মুহূর্তের সম্মুখীন হয়েছি। যে কুকুরটার 8টা বাচ্চা পানিতে ফেলে হত্যা করা হয়েছে বস্তায় বেঁধে। তো তার আমরা আসলে সুষ্ঠু বিচার পেয়েছি। সে অলরেডি জেলখানায়। তো তার এই যে কুকুরটা আসলে স্তনে অনেক দুধ জমা হয়ে থাকায় অনেক কষ্ট পাচ্ছিল গতকাল থেকে। তো আমাদের শ্রদ্ধেয় ইউনো স্যার আমাকে গত রাতে বললেন যে অমিত 2টা কুকুরের ছানা যদি এনে দেওয়া যায় তাহলে হয়তো বা এটার কষ্টটা একটু হলেও লাঘব হবে। তো আমরা প্রথম ওর দুধ দোয়াইলাম এবং দুধটা ওদের গায়ে আমরা যে ম্যাশ করে দিয়েছি মাখিয়ে দিয়ে ওর কাছে নিয়ে আসার পর ও এখন ওদের গ্রহণ করে নিছে আলহামদুলিল্লাহ। এই বিষয়টা আসলে যখন অনুভব করি যে বাচ্চাটা কুকুরে আছে, বুঝতে পারছে সেক্ষেত্রে আমরা ঈশ্বরের ব্যাপারে অমিত সাহেবকে বলি যে 2টা শিশু বাচ্চা যদি ব্যবস্থা করা যায় কুকুরে, যাতে দুধ সে দিতে পারলে বা অ্যাডজাস্ট হয়ে গেলে আমরা সে সুস্থ হয়ে যাবে, এই উদ্দেশ্য থেকে আসলে এটা করা। তো এই জন্য আসলে ঈশ্বর ব্যানারে যারা রয়েছেন সবাই যারা কষ্ট করেছেন তাদের সবাইকে ধন্যবাদ, এবং আমরা এটা যেন ইয়ে করা হয়, অ্যাডজাস্ট হয়, এটা আমরা টেক কেয়ার করার ব্যবস্থা। আমরা